আপনারা আত্মশুদ্ধি করেন, আপনারা জিকির করেন, আপনারা রাগারাগি করেন না, কাজ হিসাব পত্র করে করেন। এই দাওয়াত কি দেন? কিসের জন্য এত আন্দোলন? সবাই সিয়ারে যাবে, সিয়ার তো একটা, সবাই মিলে তো মারামারি হবো। একটা কাম করেন, সিয়ারি না কেন? সিয়ারি থাক না থাক, সিয়ারের দরকার নাই, শুধু কোরআন সামনে থাক। সিয়ার ছিল না, কোরআন ছিল। যেরকম সুবহানাল্লাহ, কোরআন হাদিস শরীফগুলো থাকে, চেয়ার হলো আগে। If I were the Prime Minister of Republic of Bangladesh, আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আমি বা কেউ বলে, আপনি বলেন আমি বলি। চেয়ার চিন্তা করলে সিয়ার কপালে নাও বলতে পারে। কোরআনের চিন্তা করেন, হাদিসের চিন্তা করেন, রাসূলের চিন্তা করেন, আল্লাহর চিন্তা করেন, আল্লাহ আর রাসূল যদি হয়ে যায়, সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ করেন, ইসলামী আন্দোলন থাকবে না কেন? আজকে সমাজের মধ্যে যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো বিল যদি পাস হয়, কোনো কাজ যদি হয়, অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না থাকলে হবে না। আজকে শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে লালনের মূর্তি বসান কিন্তু হয়ে গেছিল, কথা জানেন কিনা? সেটা তাওহীদবাদী জনতা, কোরআনকে হাদিস শরীফকে যারা ভালোবাসে, তারা মাস করে গেছে, ওখানে লালনের মূর্তিকে বসাইতে দেওয়া হয় না। লালন লোক ভালো ছিল, তার মূর্তিটা তো খারাপ। যেরকম ঠিক কিনা? মূর্তিটা মারামারি হয়েছে কেন? কম খালি মূর্তির দিকে যাই কেন? এদেশের সেই শাসন কর্তার দরকার যে মূর্তি চায়, কোরআন হাদিস শরীফের স্ট্যাম্প দিবে, মদিনাতুল মুনাওয়ারার ফটো দিবে, মক্কা শরীফের ফটো দিবে। সুবহানাল্লাহ। बुद्ध शकन उठ गए बाकी जो रहे बुंगर है, बुद्ध शकन उठ गए बाकी जो रहे बुंगर है। कत ठीक किया सर? ठीक। बाकी जो रहे बुंगर है, এগুলো কি? এটা অবুত কেন? আমি কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আমি কেন মূর্তি স্থাপন করবো? ওখানে মক্কাতুল মুকাররমার একটা ফটো উঠতে পারে, মদিনাতুল মুনাওয়ারা উঠতে পারে, আরফার ময়দান হতে পারে, তাহলে মানুষ দেখবে আর সুবহানাল্লাহ বলবে। দেখেন তো মক্কা সমুদ্র থেকে মক্কা শরীফ 350 কিলোমিটার যান, জায়গায় জায়গায় ওই পাহাড়ের দিকে লেখা রাখছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লাকাল হামদু, এগুলো লেখা রাখছে। এগুলো মানুষ দেখবে, জানবে, পরবর্তী প্রজন্ম আল্লাহ জিকির করা শিখবে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ বিদ্যাপীঠ ডায়মন্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ভারতীয় ইউনিভার্সিটি, ঢাকা ইজ দ্য মোস্ট ফেমাস অফ অল আদার ইউনিভার্সিটিজ। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে কিছু মূর্তি দিয়েছে, মূর্তি কিছু দিছে না, যাদের উদ্দেশ্য করে মূর্তি স্থাপন করা হয়েছে, ৭১ যারা জীবন দিছে, তাদের সুবহানাল্লাহ দিয়েছে। তাদের নামে যারা মসজিদ করেছে তারা পাবে। আজকে তারা বলবে যে কত বড় ভুল করছি রে, দেশের জন্য জীবন দিয়া আমাদের নামে জায়গায় জায়গায় মূর্তি দিত, গুণের কথা ঠিক করে ঠিক। এরা হাসরের ময়দানে তারা কিন্তু সম্মুখীন হতে হবে তাদের সম্মুখীন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আসেন, বদর যুদ্ধ চলে গেছে, বদর যুদ্ধের সেই ইতিহাস, বদর যুদ্ধের সেই চেতনা আজও বাকি আছে। হুদায়বিয়ার সন্ধি গেছে, তার চেতনা বাকি আছে। 1971 সালে রক্ত যারা দিছে এই দেশের জন্য, আপনার মুক্তি বাহিনী, মুক্তিযুদ্ধ চলে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা আজও আছে। যতদিন বাংলাদেশ থাকবে অতদিন মুক্তিযুদ্ধের চেতনাও থাকবে। চেতনা কাকে বলা হয়? চেতনা কোনো বুঝেন নাই? চেতনা কমিউনিটি একটা, কয়েক হাজার মানুষ ওই বর্ডারে মারা হয়েছে, বলেন কয়েক হাজার মানুষ বর্ডারে মারছে ভারত সরকার গুলি করে, কথা ঠিক কিনা? বাংলাদেশ সরকার একজন মারা নেই, কথা ঠিক কিনা বলে? এত সাহায্য যারা করছে, বড় বড় মুলিয়ে যারা ওরা ৭১ সালে সাহায্য করছে, ৭১ সালের পরে যে সমস্ত আকাম বেলাম করছে ভারত, এগুলোর পিছনে কোথায় যাবো? সেদিন না 10টার সময় এতগুলা ওই বদলনগর সব ছাইরা দেয়া 10টা জেলাকে ডুবাই বলে ওটা কোথায় যাবে?
এত হাজার মানুষ বর্ডার মারছে, ফলের মতো মানুষকে মায়ের তারা চলে রাখলো, এটা কোথায় যাবে? এটা কই যাবে? এটা অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা মানে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। কেন হয়েছে? শুধু পাকিস্তানকে তাড়ানোর জন্য হয় নাই, এদেশকে সকল কিছু থেকে মুক্তি করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। ঠিক। অতএব বাংলাদেশে যারা আছে, আমি আমার বক্তব্য ওপেন, বাংলাদেশে যারা আছে কোন ব্যক্তি ভারতের দালাল হবে না, কোন ব্যক্তি পাকিস্তানের দালাল হবে না। তারা দালাল হবে এই দেশে, তারা দালাল করে মহান আমাদের কোরআনুল কারীম হাদিস শিখবে। সুবহানাল্লাহ। মুক্তিযুদ্ধ হতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা আজও বাকি আছে। এদেশের শত্রুরা বিঘ্নিত করবে, ভিতর হোক বাহির হোক কোন দেশ হোক, তাদের সাথে আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে। ঠিক ঠিক। অতএব অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাই হলো মুক্তিযুদ্ধের চেতনা। যেরকম সুবহানাল্লাহ। আমি কোনো দল করি না, কথা ঠিক কিনা? ঠিক। আমার কোনো দল নাই, আমি বাংলাদেশে ভালোবাসি, এদেশকে ভালোবাসি, এদেশ স্বাধীন হয়েছে তাও ভালোবাসি। আমি ভারতকে ভালোবাসি যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে চোখ রাঙাবে না, কোনো শত্রুতা পোষণ করবে না। আমি ভারতের দালাল না, আমার জানা আমরা সেটাও বলি, আমি সৌদিকেও বলি, আমি পাকিস্তানকে বলি। পাকিস্তান তো নতুন বাংলাদেশে সৌদি তো দালালি শুরু করেছে ট্যাপের সাথে, কথা ঠিক কিনা? ঠিক। আজকে সৌদি যদি হাত ছাড়া দিত, ইরান সহকারে আপনার ওই যে কি জানি আছে ইসরায়েল, ও বাদামে বাদাম করতে করতে 1400 তলে হাত দায়ী করত। কথা ঠিক কিনা বলছি? তাদের কারণেই তো ইরান একা লড়তেছে, কিন্তু কাউকে আমরা সাথে পাই নাই। ডোনাল্ড ট্রাম্প এত চালাকের চালাক, সৌদিকে হাত করছে। সৌদি যদি আরব লীগের নেতৃত্ব যদি দেয়, তাহলে পরে তো আমার ইসরায়েল তো শেষ হবে, আমার সবই তো শেষ হবে। পট করে তাদেরকে হাত করে করছে ওই ইরানকে সামনে ধরার জন্য একটা সিস্টেম করার জন্য। কথা লক্ষ্য করছে? এই জন্য মুসলমানরা আমরা পরাজিত কেন? আমরা এক হতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআন হাতে এক হতে পারি নাই। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা তারা কিন্তু এক হয়েছে। ইহুদি লাগে না, খ্রিস্টান লাগে না, লাগে হলে মুসলমান। কারণ কি? এক হইতে পারি নাই। পয়গম্বর শরীফের নেতৃত্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে। আমি কোন দেশের দ্রোহিতার কাজ করি না, কোন দেশের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না। আমার বক্তব্য খোলা বলি এবং স্পষ্ট। ভারতের সদস্য সম্পর্ক আছে, সামনে থাকবে, করতে আমাদের হবে। মায়ানমার সদস্য সম্পর্ক আছে, কিন্তু আমার দেশের স্বাধীনতা, আমার দেশের ভৌগোলিক পরিবেশের মধ্যে, আমার দেশের অর্থনীতির মধ্যে অন্য কোনো জায়গায় যদি সুকৌশলে কেউ যদি হাত বাড়াইছে ভারতে, সেই হোক তার কালো হাতকে ভেঙে দেওয়া হবে। ঠিক। আমরা কোরআনকে ভালোবাসি, হাদিস শরীফকে আমরা ভালোবাসি। কোন দেশ যদি চায় বাংলাদেশের সাথে লড়বে, আসেন দুই এক রাউন্ড লড়ি, পারবে নাকি? না। 71 সালে পারে নাই পাকিস্তান, তখন ছিল 7.5 কোটি, এর মধ্যে 18 কোটি। তার একটা করে আল্লাহ পর আগেই তো শেষ। কথা ঠিক কিনা বলে? ঠিক। এই স্লোগান কোথায় পাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা বাংলাদেশে এই স্লোগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা সেই সুন্দর একটা সমাজ চাই। আত্মা পরিশুদ্ধি, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হবে। আপনার আত্মা পরিশুদ্ধ না হলে কখনই সেটা হবে না। কোরআন ফলো করেন, হাদিস ফলো করেন, ধ্যান খেয়ালের মাধ্যমে আল্লাহর জিকির করে ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ, সকল প্রকার শিক্ষক বেদাত থেকে হেফাজত হয়ে প্রত্যেকটা মানুষ গ্রামগঞ্জে মাঠে ময়দানে কোরআনে হাদিস শরীফের দাওয়াত প্রদান করে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্বে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, জানা, মানা, বুঝা, রুহের আত্মা জগতের মানবতা প্রাপ্ত হয়েছে। এই পূর্ব চত্বরের ময়দানে ডিসেম্বরের 24, 25, 26 তারিখে এই মাহফিল, বিশ্বস্ত মাহফিলকে সমন্বয়মণ্ডিত করার জন্য সেই মাঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত, কথা, আলাপ, আলোচনা সবকিছু সমাজে বাস্তবায়ন করতে 5 কোটি মানুষকে টার্গেট দেন। মাঠে মাঠে নামছি, আল্লাহর বান্দারা, আল্লাহর আশিকেরা স্লোগান উঠাইতে হবে। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিস শরীফের আলো, ঘরে ঘরে আলো, জিকিরের আলো, ঘরে ঘরে আলো, সুন্নাতের আলো, ঘরে ঘরে আলো, আত্মশুদ্ধির আলো, ঘরে ঘরে আলো, বায়াতের আলো, ঘরে ঘরে আলো। আল্লাহ
জানে কবুল করে দেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাযিল করে দেন। প্রত্যেকটা মানুষের অন্তরে লালিত হতে হবে একটা কথা, সেটা হলো কি, কোনো মানুষকে ভয় করি না, কোনো দেশকে ভয় করি না। কথা ঠিক আছে? ঠিক। ভয় কাকে করি? আল্লাহ। আহাব্বু আন তাকশাউ, আল্লাহরে ভয় করি। রিজিক কে দেন? আল্লাহ। সন্তান কে দেন? আল্লাহ। ছেলে কে দেন? আল্লাহ। মেয়ে কে দেন? আল্লাহ। ইউসাফিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজুর মান ইয়াশাউ আকিমা। অতএব আল্লাহ পাক দেন, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো দেশ মারতে পারে না, পানিতে মারবো, হাতে মারবো, এ কথা ঠিক পায়ে কোনো দাম নাই। কে বাঁচানে ওয়ালা? আল্লাহ। মারনে ওয়ালা কে? আল্লাহ। কোনো দেশ বাম হাত দিলে এ বক্তব্য আমি এনে দেখি খেতে সব জায়গায়, আবার এ বক্তব্য সব জায়গায় আমার চলে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার সেক্রেটারি নেতৃত্বে আমরা সঙ্গে প্রতিষ্ঠান লক্ষ্যে আমাদের কাছে আমার একটা কাজ চলছে, যেই কাজ আমি কারোর সাথে তর্ক করি না, ঝগড়া বিবাদ নাই, আমার ভিতরে সম্মান শ্রদ্ধাবোধ আছে। আমি কোনো পার্টি করি না, কোনো বড় বড় নেতা কর্মীর সাথে যোগাযোগ করে মাল পার্টি কামাই গুলো আমার মধ্যে পাইবেন না, কোটি টাকা কামাই গুলো আমার মধ্যে পাইবেন না। আমি সেই মন এবং কল্পনা নিয়ে সামনে কাজ চালাইছি, অনেক টাকা গেছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই দেশে কোনো না কোনো ভাবে শান্তি হিসাবপত্র হবে। আপনারা মনে রেখে দিন, এই দেশ কোরআন সুন্নাহর মাফিক তার রাজত্ব কায়েম হয়েছে। আলহামদুলিল্লাহ। বলি একটা দলিল, জি আল্লাহ। সূরা বাকারার শেষের দিকে দেখেন, সূরা বাকারার শেষের দিকে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতের সাথে যুদ্ধ হলো না, জিহাদ হলো না। তালুত আলাইহিস সালাম তখন দাউদ আলাইহিস সালাম হলো ছোট বালক, তাকে নিয়ে জালুতের বিরুদ্ধে লড়লেন, বিজয় লাভ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে তাহলে মানুষ জালুতের সাথে পারে নাকি, কিন্তু এমন কারবার আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউলা তাকুল্লাহি নাস বা'দা বিবাদি ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন। আরে জালেম অত্যাচার করেছে, মানুষ খুন করেছে, মুসলমান নিধন করেছে। আল্লাহ পাক বলে, আমি এক দলকে আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দিই, তাছাড়া এই সমাজ সব বন্ধ হয়ে যেত, ডিক্টেটরশিপ হয়ে যেত। জোরে বলছি কিনা? ঠিক। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাহাসাবু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন জনগোষ্ঠী কোন দলকে যখন নিষ্ক্রিয় করতে চাই, ওই দলের নেতাদেরকে আমি বলি যে তোমরা ভালো ভালো কাজ করে তা তারা করে না, উল্টা পাল্টা কাজ তারা করে, অতএব আমি তাদেরকে সমলে তখন প্রথম ধরে। জোরগণ ঠিক কিনা? শুনেন, আল্লাহ পাক সুযোগ এই বাংলাদেশের সুযোগ সবাইকে দিবে। অপেক্ষা করছেন, সবাইকে আল্লাহ পাক সুযোগ দিবে। যারা কোরআন হাদিস শরীফ হাতে না নিয়ে দেশের শান্তি আমার কথা বলছেন, তাদেরকে আল্লাহ পাওয়ার নিছেন। আবার যারা কোরআন হাদিস শরীফ মাফিক দেশ চলবে বলে ভুলি যারা আওয়াজ করছে, আমরা যারা বলতেছি, আমাদের মধ্যে অনেক দল আছে যারা কোরআন হাদিস শরীফ নিয়ে কোরআন মাফিক দিলে শান্তি হবে, ভালো হবে, সবকিছু চলবে, এই সুযোগও আল্লাহ পাক তাদেরকে একদিন দিবে। আলহামদুলিল্লাহ। প্রমাণ দিব কেন? জোরে বল। জানাব্বা। কবে দিবে আমি তো জানি না, আমি তো ওটা জানি না। সামনে ইলেকশন আসতেছে, আমি তো কিছু বলতে পারবো না। আল্লাহ পাক বিএনপিকে সুযোগ দিয়েছেন কিনা? দিছেন। আওয়ামী লীগের সুযোগ দিয়েছেন কিনা? দিছেন। জাতীয় পার্টির সুযোগ দিয়েছেন কিনা? দিছেন। পরে কারা আছে? জামাত ইসলাম। পরে আছে হলো ইসলামপন্থী। সেখানে মুফাসসির কোরআন আছে, হেফাজত ইসলাম আছে, ঐক্যজোট আছে, খেলাফত মজলিস আছে, বাংলা খেলাফত মজলিস আছে, এরপরে মুসলিম লীগ আছে, জামাত ইসলাম আছে, এই শিবির জামাত সহকারে ওনারা আছে। সবাই মিলে ইসলামপন্থী কোরআন হাতে নিয়েছে। জোরে বল ঠিক কিনা? কারিমের পতাকা হাতে নিয়েছে। সবাইকে মিলে আল্লাহ পাক একটা সুযোগ দিবেন। সেই সুযোগ কবে আসবে কে জানেন? আল্লাহ। আল্লাহ ভালো মালিক বলে বিশ্বাস জানে না। তবে আমাদের রিসার্চে খাবে সবাই সুযোগ দিলে আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিবেন। ঠিক। তোরা কিছুদিন করলি, একজন হলো কত বছর জানি, 17 বছর, আরেকজন 15 বছর, আরেকজন মোটামুটি 5-6 বছর চলছে।
এখন সবাই তো মোটামুটি দেখা সারা নাকি করে এখন কোরআনকে যারা হাতে নেয় ইসলামকে যারা হাতে নিচ্ছে এদেশের উপর আমি একদম কর্মী হিসাবে হেফাজত ইসলাম সরকার আরো সবাই সহকারে আল্লাহ পাক তাদের একটা সুযোগ দিতে পারে কবে দিবেন আমি জানি না আল্লাহ ভালো জানেন তবে সুযোগ একটা তারা পাবে এই কথার মধ্যে কোনো ভুল নাই তার কারণ বাংলাদেশের পাবলিক যখন থাকবে যখন বুঝবে গোটাগুটি কথা কয় না মেলায় দেখা দেখছি গায়ে না কোরআনের কথা যা কথা থাকলে তো দেখা আপনি কার দরকার আছে না নাই আছে জনসাধারণ আমরা আমাদের জনগণ আমরা এটা কিন্তু হিসাবের কথা এটা এক দল আরেক দলের প্রাধান্য বিস্তার করবেন বিভিন্ন আমলিক প্রাধান্য বিস্তার আবার আরেকের প্রাধান্য বিস্তার আবার জাতির প্রাধান্য বিস্তার এনে আছে তো হুজুরা বাকি আসলে কোন টিউশন করছো আমি আমার রোল নম্বর হলো রোল নম্বর 2 তারপরে 3 নিবই 3 জন তোমার কত আমার 3 ঠিক আছে তো সেই জায়গায় 3 দেখা সারা করে চতুর্থ নম্বর হলো হুজুর হাফেজ কথা ঠিক না সুযোগ একটা পাইতেও পাবে আমি জানি আল্লাহ জানেন কবে হবে তবে পাবে একটা সুযোগের কথা ছিল এই সুযোগ বাংলাদেশে আসবে আলহামদুলিল্লাহ তাহলে যারাই যখন ক্ষমতায় যেই থাকেন না কেন ক্ষমতার অপব্যবহার করবেন না আসলমু মুরতাহু ওয়াখিমুন আসলমু মুরতাহু ওয়াখিমুন অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হয় যে কোনো দলের যে কোনো মানুষই আমি আপনার বই নাই কেন এটা যে যারা তাদের হাতে থাকে এই পাওয়ার তারা পাওয়ার মতো ব্যবহার করবেন না ভবিষ্যতে এটা হলো সকলেরই শিক্ষা এটা হওয়া হলো উচিত জয়গণ ঠিক কিনা আমরা চাই দেশের শান্তি আমরা চাই সুন্দর আমরা মনে করি একজন বিশ্বের মুরিদ যারা আছে অন্তত পক্ষে তারা একটা পেট্রোল বোমা দিয়ে একটা গাড়ির মধ্যে দিয়ে কয়জন মানুষ মারবে কোন হুজুর দেখছেন পেট্রোল বোমা না কোন হুজুর দেখছেন সাইনিস করে কুবাই মানুষ মারছে না সেদিন তো মিরপুরে একজন সাইনিস করে কুরাতে কুবিয়ে গলা মারতে নামিয়ে হারাইছে আমার আমি যখন রাজশাহীতে 85 সাথে গেলাম ওখানে একজনের শিবিরের এক ছেলেরে অন্য পার্টির লোকরা মাইরা ওই ক্যাম্পাসের মধ্যে গাইয়া ওর পাশায় করে দিচ্ছে কতদিন শুনবেন আপনি অনেক জায়গায় মারামারি হয়েছে অন্তত পক্ষে তুমি মাঝে যে সুন্দর ঘুরিয়া কোরআন শরীফ হাতি নেয় এইটুক তো করে না কথা ঠিক কিনা তাহলে কেন এগুলো ভুল বোঝানো হয় শোনেও যে কোরআন হলো শান্তির বার্তা যে আল্লাহ পাক শান্তির কথা বলে ও কোরআন যদি হাতে না অশান্তি কিছু হবে না যেরকম সুবহানাল্লাহ বললাম অপবর্জন সাধারণ অন্য ধর্মের মানুষ যারা সকলেই নিরাপত্তায় দেশে বসবাস করবে এবং সেই সঙ্গে আরো যারা আছে সকলে মিলে দিলে দেশটা যদি সুন্দর করে চালানো হয় ভালো হবে কিনা আমাদের দেশে যদি মিশরে শান্তি হয় বিদেশিরা হাত বাড়াবে যারা এই দেশে শান্তি হয়েছে এতে বসাবে যেরকম সুবহানাল্লাহ তাহলে যে সৌদি কুয়েত কাতার আরব ওমান মাসকাত 55টা ইসলামী রাষ্ট্র তারা আসবে কিনা যেরকম জি আব্বা আসবে কিনা যেরকম জি আব্বা আসবে কোন সময় যখন প্রমাণিত হবে কোরআনকে ভালোবাসে যখন প্রমাণিত হবে এই দেশের মানুষ 98% মানুষ ইসলামকে ভালোবাসে হাদিসকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে নামাজকে ভালোবাসে এই কথা তো আরো বেশি যখন জানবে তারা হাত বাড়িয়ে দিবে তারা যেরকম সুবহানাল্লাহ আবেগকার বান্দাদের জন্য এই পৃথিবীর জমিনের রাজত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সেই নেতৃত্বে সেই শান্তির বক্তশালিয়া কালীগঞ্জের মাঠে ময়দানে শান্তি বক্তব্য হয়ে দেন আল্লাহর জিকির এবং আত্মশুদ্ধি ব্যবস্থা করে আয়াত পরিধ হয়ে প্রত্যেকটি মানুষ সুন্দর জীবন ব্যবস্থা করবে নেতা কর্মী যারা আছে বাইরে কথা বলেন মুরিদের কথা বলেন আত্মশুদ্ধির কথা বলেন জিকিরের কথা বলেন সুন্নতের কথা বলেন মুস্তাহাবের কথা বলেন নেতৃত্বে যারা এগুলো তো বলেন না আপনারা ঘটনাটা কি আমি আপনাদেরকে আহ্বান করি বাংলাদেশের মানুষ ভালো ভদ্র সভ্য সুন্দর আমরা এখানে কিছু মানুষ কাজে ঝগড়া লাগিয়ে দিচ্ছি সুন্দর জীবন পরীক্ষা করে বাড়িগন্ধ শিল্পের নেতৃত্বে এই বিশ্বস্তের মাঠে আসার জন্য আহ্বান করতেছি কেন বিশ্বস্তমা কি বিশ্বস্তমা কেন ডাক দিলাম কৃষকদের ডাকলাম কি না আমরা করি দেখার জন্য সকলকে আহ্বান করি আল্লাহ পাক আমাদেরকে যারা কবুল করে নেন বরকত করে দেন সকলে আগে দেন হাতে গোলা জেলে তবা হবে যদি কেউ নিয়ত করেন আমি এখন পায়তো বলি দেন এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبہ کیا میں شبوری
से आओ बैत किया ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब की आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबान नार আল্লাহ তোমার জাতের কসম করে বলি মাওলা ভিতরে কোনো হিংসা বিদ্বেষের কথা বলি আল্লাহ বাংলাদেশকে ভালোবাসি আল্লাহ বাংলাদেশে যারা আছেন সকলের মধ্যে প্রেম ভালোবাসা জোগায় দাও বাড়াবাড়ি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ পৌরাণিক জীবন হাজি শিল্পের জীবন পরিকল্পনা তৌফিক তুমি এনায়েত করে দাও আল্লাহ প্রতিবেশী রাষ্ট্র যে কটা আছে আল্লাহ সৌহার্দ্যপূর্ণ ভাব আমাদের মধ্যে তুমি এনে দাও মানুষে মানুষে হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও সম্মান শ্রদ্ধা বোধ আমাদের মধ্যে তুমি এনে দাও আল্লাহ কোরআনকে ভালোবাসার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ সুন্নাত মত পড়ার তৌফিক এনায়েত করে দাও সকল প্রকার শিরক বিদআত সমাজ থেকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমাদের পিতামাতা আত্মহত্যা ইন্তেকাল করেছে আজকে নামাজের সব জিকির সবের হাদিয়াটুকু তাদের রূহের উপর তুমি পৌঁছে দাও আল্লাহ সবটুকু জিকিরটুকু হাদিয়াটুকু আলোচনা আলোচনা হাদিয়াটুকু ইস্তিগফারের হাদিয়াটুকু আমার পিতামাতা এখানে শাহীদ আছেন আরো মুরব্বি জিনার আছেন তাদের রূহের উপর তুমি আল্লাহ পৌঁছে দাও আল্লাহ বিপদ আছে বিপদ দয়া দাও অসুখ বিমার আযাবের মধ্যে যারা আছে শিফা আল্লাহ দান করে দাও আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়ায় দাও সুস্থতা এনায়েত করে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক রিজিক দাও সম্মানজনক স্থান দাও তুমি আমাদেরকে সমাহিত করো বিপদে যারা আছে বিপদ তুমি তলায় দাও মানসিক দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও ইয়ারকার ঘরের জিকির আল্লাহ পৌঁছে দাও অনেকগুলো মাসিকের কাল তুমি কবুল করে নাও এই বিশ্বাসন কবুল করে নাও তোকে বিশ্বাসন কবুল করে দাও আল্লাহ যে কোলামে কারা কোলামে দিন যারা আছে দ্বীনের দায়ী হিসেবে কাজ করতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া ফাবিদ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিব লা